ওয়েলকাম টু মাই চ্যানেল এ পাল ইংলিশ জোন। আমি অসিত পাল। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারের একটা অংশ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এটি তোমাদের করাবো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো আজকে শুরু করছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের ওপর যে ক্লাসটি, সেই ক্লাসটি এখন আমরা শুরু করছি। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট করতে গেলে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হয়। সেটা কি? প্রথমেই জানতে হবে সাবজেক্ট কী জিনিস এবং সাবজেক্ট কী জিনিস এবং সাবজেক্ট কাকে বলে। হয়তো তোমরা অনেকেই জানো সাবজেক্ট কাকে বলে, কিন্তু আমাদের যেটা মেন লক্ষ্য, সাবজেক্টটা আমি কিভাবে নির্ণয় করব সেটা আমাদেরকে আগে শিখতে হবে। সাবজেক্ট কাকে বলে এইটা অনেকেই জানে, এটা জানাটা কোনো একটা বড় ব্যাপার নয়, কারণ এটা জানলে শুধুমাত্র সংজ্ঞা করা হয়। কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা সাবজেক্টটা নির্ণয় করব। সাবজেক্টটা নির্ণয় করতে পারলে আমরা হয়তো সাবজেক্ট প্রেডিকেট অনেকটাই বুঝে যাব। তো দেখো সাবজেক্ট কাকে বলে। তো সাবজেক্টের বাংলা কথা হচ্ছে উদ্দেশ্য। বুঝেছো? সাবজেক্টের বাংলা কথা হচ্ছে উদ্দেশ্য। তো সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ একটা বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। তো দেখো এক্সাম্পলটা দেখো, রতন গোজ টু স্কুল। তো রতন গোজ টু স্কুল, রতন বিদ্যালয়ে যায়। তো এখানের মধ্যে আমি সাবজেক্টটা আমাকে এখানে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে লেখা আছে, এখানে রতন সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে, তাই রতন হলো সেন্টেন্সের সাবজেক্ট। তো এইটা আমরা একটু বুঝে নেব কিভাবে রতনটা সাবজেক্ট হলো। তো সাবজেক্ট চেনার দুটি উপায় আছে। দেখো দুটি উপায় আমি এখানে লিখে দিয়েছি, সাবজেক্ট চেনার দুটি উপায়। দেখো প্রথমটা সাবজেক্ট চেনার যেটা প্রথম উপায়, ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অবশ্যই সাবজেক্ট হবে। তাহলে ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা অবশ্যই সাবজেক্ট হবে। আরেকটা কি, যেটা বেসিক নিয়ম, সেন্টেন্সে যার সম্পর্কে বলা থাকবে, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বলা থাকবে সেটা অবশ্যই সাবজেক্ট হবে। তো দেখো এই উদাহরণটাই, রতন গোজ টু স্কুল। তো এটা প্রথম সূত্রটা আমরা ফেলো। যদি যদি এখানে ভার্ব কোনটা? গোজ। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে গোজ। গোজটা কি? গোজটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে গোজটা ভার্ব। তাহলে রতন গোজ টু স্কুল মানে রতন বিদ্যালয়ে যায়। তো যায়, গোজ মানে গো মানে যাওয়া, গোয়ের সাথে ইএস হয়ে গোজ হয়েছে, যেহেতু আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমি পরে করাবো। তো গোজ মানে যায়। দেখো এটা হু বোস করাও, হু গোজ টু স্কুল, উত্তর পাওয়া যাচ্ছে। দেখো হু গোজ টু স্কুল, রতন গোজ টু স্কুল। কে বিদ্যালয়ে যায়? দেখো রতন। তাহলে হু বোস করালে দেখো আমরা কি কোন উত্তরটা পাচ্ছি? রতন। তাহলে রতনটা কি হবে? রতনটা আমাদের কি হয়ে গেল? সাবজেক্ট। ঠিক আছে, তাহলে রতনটা কি হয়ে গেল আমাদের? সাবজেক্ট। ওকে, আবার দ্বিতীয় সূত্রটা ফেললেও দেখো মিলে যাচ্ছে, সেন্টেন্সে যার সম্পর্কে বলা থাকবে। দেখো এই বাক্যটাই, রতন গোজ টু স্কুল, রতন বিদ্যালয়ে যায়, এখানে কার সম্পর্কে বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হচ্ছে? কার বিদ্যালয়ে যাওয়ার কথা বলা হচ্ছে? রতন। অর্থাৎ এই সূত্রটা ফেললেও কি হচ্ছে? সাবজেক্ট কোনটা আসছে? রতন। তাহলে বোঝা গেল, দুটো সূত্র নিয়েই কিন্তু বিচার করা হলো সাবজেক্ট কিভাবে নির্ণয় করতে হয়। এইভাবে তোমরা সাবজেক্ট নির্ণয় করবে, তাহলে তোমাদের সাবজেক্ট নির্ণয় করতে কখনো ভুল হবে না। দেখো তোমাদেরকে আমি আর একটা উদাহরণ দিয়েছি, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। তো এখানে আমি কিভাবে সাবজেক্ট নির্ণয় করবো এটা করা নেই, দেখো করব আমরা। দেখো এটা আমরা করব। তো এটা করলে কি হবে, এখানে ভার্বটা দেখো কি আছে? গিভস মানে দেয়, তাই তো? ভার্বটা কি? গিভস। গিভস মানে হচ্ছে দেয়। তাহলে দেখো দ্য কাউ গিভস আস মিল্ক, তাহলে সবচেয়ে প্রথমে আমরা ভার্ব কোনটা দেখে নেবো? গিভস, কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই গিভসটা কি হয়ে যাবে? গিভসটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করো। হু গিভস আস মিল্ক, হু গিভস আস মিল্ক, হু গিভস আস মিল্ক, কে আমাদেরকে দুধ দেয়? তাহলে কে দুধ দেয়? দ্য কাউ, গরু। তাহলে গরুটা কি হয়ে গেল? সাবজেক্ট। বোঝা গেল? দেখো আর একটা যে দ্বিতীয় যে সূত্রটা বলেছিলাম, সেন্টেন্সে যার সম্পর্কে বলা থাকবে, তো দ্য কাউ গিভস আস মিল্ক মানে গরু আমাদেরকে দুধ দেয়,
কে আমাদেরকে দুধ দেয়, এটা প্রথম যে আমরা বন্য ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট হয়, দেখো পেয়ে গেলাম। তবু আমরা দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় যে সূত্রটা বলেছিলাম সেটাও মিলাও। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা থাকবে, দেখো এখানে কার সম্পর্কে দুধ দেওয়ার কথা বলা হয়েছে, দ্য কাউ, অর্থাৎ গরুর সম্পর্কে দুধ দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে গরুটি কী হবে, দ্য কাউটি কী হবে, সাবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট কী করে নির্ণয় করতে হচ্ছে। এরপর দেখো আমরা প্রেডিকেট নির্ণয় করবো। প্রেডিকেটের বাংলা কথা হচ্ছে বিধেয়, ঠিক আছে। প্রেডিকেটের তাহলে সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। তাহলে প্রেডিকেট কাকে বলে আগে আমরা দেখব। একটি সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। মানে একটি সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে বা সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দ্য কাউ গিভস আস মিল্ক, ঠিক আছে। এখানে তাহলে আমরা সাবজেক্ট কী করে নির্ণয় করব বলেছিলাম, আগে ভার্বটা নির্ণয় করব। দেখো গিভসটা হচ্ছে কি, গিভসটা হচ্ছে ভার্ব, আমরা জানি গিভস মানে দেয়া মানে ভার্ব। কে, হু গিভস আস, তাহলে হু গিভস আস মিল্ক, দ্য কাউ, তাহলে দ্য কাউটা কী হবে, দ্য কাউটা হচ্ছে সাবজেক্ট, কাউটা হচ্ছে সাবজেক্ট। এবার সাবজেক্ট সম্পর্কে যা বলবে, দেখো দ্য কাউ হচ্ছে সাবজেক্ট আমরা জানলাম। এবার দ্য কাউ সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে সেটা পুরোটাই হচ্ছে প্রেডিকেট। দেখো সাবজেক্ট সম্পর্কে কী বলা হচ্ছে, গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়, তাহলে গরু কি দেয়, দুধ দেয়, তাহলে গিভস আস মিল্ক, তাহলে গিভস আস মিল্ক এই পুরোটি হয়ে গেল কি, এই পুরোটি হয়ে গেল প্রেডিকেট। দেখো আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ লিখছি, রাম রিডস, READS, রিডস আ বুক, রাম রিডস আ বুক, রাম রিডস এ বুক। তাহলে এটা সাবজেক্ট কী করে নির্ণয় করব, আগে ভার্ব নির্ণয় করলাম, ভার্বটা হচ্ছে রিডস, এটা হচ্ছে ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করব, হু দিয়ে যদি কোশ্চেন করা হয় হু রিডস এ বুক, রাম রিডস এ বুক, তাহলে রামটা কি হয়ে গেল, সাবজেক্ট, ঠিক আছে, রামটা হয়ে গেল সাবজেক্ট। এবার সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে সেটা পুরোটাই প্রেডিকেট, তাহলে রিডস এ বুক এটা পুরোটাই কি হয়ে গেল, টোটালটা হয়ে গেল প্রেডিকেট। বোঝা গেল। এরপর দেখো, এরপর আমি তোমাদেরকে কিছু উদাহরণ দিয়েছি, এই উদাহরণের সাহায্যে আমরা সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করব। দেখো উদাহরণগুলো দেখো, তাহলে তোমাদের যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো দেখো। প্রথমের উদাহরণটাই আছে গড ইজ গ্রেট, ভগবান হয় মহান। তো এখানে আমরা আগে সাবজেক্ট নির্ণয় করব। তাহলে দেখো সাবজেক্ট নির্ণয় করার যে রুলসটা কি ছিল, সাবজেক্ট নির্ণয় করার নিয়মটা মনে করো। সাবজেক্ট নির্ণয় করার নিয়মটা হলো, আগে ভার্বটা আমাকে চিহ্নিত করতে হবে, ভার্বটা হচ্ছে ইজ। এবার ভার্বটাকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ভার্বটাকে হু দিয়ে কোশ্চেন করো, হু ইজ গ্রেট, তাহলে হু ইজ গ্রেট, দেখো উত্তর এসছে কি, গড ইজ গ্রেট, তাহলে গডটা কি হবে আমাদের, গডটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, গডটা হয়ে গেল সাবজেক্ট। এবার প্রেডিকেটটা কি বলেছি, সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে পুরোটাই হবে প্রেডিকেট, তাহলে সাবজেক্ট সম্পর্কে পুরোটা কি, ইজ গ্রেট, তাহলে ইজ গ্রেটটা হয়ে গেল আমাদের, ইজ গ্রেটটা পুরোটাই হয়ে গেল আমাদের প্রেডিকেট, ঠিক আছে, পুরোটাই হয়ে গেল প্রেডিকেট। বোঝা গেল। পরের উদাহরণ দেখো, 2 উদাহরণটা, রীতা লিভস ইন কলকাতা। এখানে আমি ভার্বটাকে দেখবো, ভার্বটা কি আছে, লিভস, ভার্বটা আছে লিভস। ভার্বকে হু দিয়ে কোশ্চেন যদি করা হয়, হু লিভস ইন কলকাতা, দেখো রীতা উত্তর আসছে, রীতাটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট, SUB লিখছি আমি, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এরপর দ্বিতীয় নিয়মটাও তোমরা ফলো করতে পারো, যে দ্বিতীয় নিয়মটা আমি বলেছিলাম। দ্বিতীয় নিয়মটা কি বলেছিলাম, সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলবে না, এটা ভুল বললাম, এটা আমি ভুলই বললাম, এটা হচ্ছে সেন্টেন্সে
যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, তাহলে সেটাই কি বলেছিলাম, সাবজেক্ট। দেখো এইটা আবার মিলিলাম, আমি এটা তো এমনি হু দিয়েও পেয়ে গেলাম। দ্বিতীয় নিয়মটা দেখো, গড ইজ গ্রেট, এখানে গড ইজ গ্রেট বলেছে, তাহলে হু ইজ গ্রেট, প্রথম রুলসটা কি, হু ইজ গ্রেট, দেখো গড ইজ গ্রেট, এটা আমি প্রথমে সাবজেক্ট তো পেয়েই গেলাম, তাহলে আমি দ্বিতীয় রুলটা নাও ফলো করতে পারি, প্রথম রুলে যেহেতু পেয়ে গেলাম। তার দ্বিতীয়টা দেখো, রীতা লিভস ইন মুম্বাই, তাহলে সাবজেক্ট কোনটা, রীতা, তাহলে হু লিভস ইন কলকাতা, রীতা লিভস ইন কলকাতা, রীতারা সাবজেক্ট সহজেই পেয়ে গেলাম। এবার যদি দ্বিতীয় রুলটা ফলো করি, সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়, তাহলে রীতা লিভস ইন কলকাতা, রীতা কলকাতায় বাস করে, তাহলে কার সম্পর্কে সেন্টেন্সটা বলছে, কার সম্পর্কে বলছে, রীতার সম্পর্কে, তাহলে রীতাটা হয়ে যাবে সাবজেক্ট। আর প্রেডিকেটটা কীভাবে নির্ণয় করতে হবে, সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে সেটা পুরোটাই প্রেডিকেট। দেখো সাবজেক্ট কি বলেছে, লিভস ইন কলকাতা, তাহলে এই লিভস ইন কলকাতা এই পুরোটাই হয়ে যাবে কি, লিভস ইন কলকাতা, এটা পুরোটাই কি হয়ে যাবে, প্রেডিকেট, প্রেডিকেট। ওকে, 3 নাম্বারটা দেখো, অসিত রিডস এ বুক, তাহলে এখানে ভার্ব কোনটা, রিডস মানে পড়ে, ভার্বকে কি বা কি, ভার্বকে হু দিয়ে প্রশ্ন করো, হু রিডস এ বুক, হু রিডস এ বুক, উত্তর কি আসবে, অসিত, তাহলে অসিতটা কি হয়ে যাবে, এটা হচ্ছে সাবজেক্ট। আর বাকি অংশটা প্রেডিকেট, আমরা জানি সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে সেটা পুরোটাই প্রেডিকেট। ওকে, ঠিক পরেরটা দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিটি উড়ছে বা পাখিগুলি উড়ছে বা পাখিগুলি উড়ছিল, তাই তো, তাহলে এখানে ভার্ব কোনটা, আর, তাই তো, তাহলে দেখো এখানে দ্বিতীয় সূত্রই কাজে লাগাও, কার সম্পর্কে বলছে, দ্য বার্ডস আর ফ্লাইং, তাই তো, এখানে সাবজেক্ট আমাকে নির্ণয় করতে হবে, তাই তো, খুবই সহজ, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলি উড়ছে, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, দ্য বার্ড সম্পর্কে, অবশ্যই দ্য বার্ড সম্পর্কে বলা হচ্ছে, দ্য বার্ডসটা কী হবে, সাবজেক্ট, এসইউবি যেই সিটিটা পুরো লিখে দিলাম, আর বাকিটা পুরোটা, বাকি আর ফ্লাইংটা হচ্ছে প্রেডিকেট, পি লিখে দিলাম, সংক্ষেপে প্রেডিকেটের পি লিখে দিলাম। পরেরটা দেখো, কলকাতা ইজ এ সিটি, কলকাতা হয় একটা শহর, কার সম্পর্কে শহরের কথা বলা হচ্ছে, কোনটা শহর মানে কার সম্পর্কে, অবশ্যই কলকাতা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে কার সম্পর্কে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা অবশ্যই সাবজেক্ট, তাহলে কলকাতাটা হয়ে গেল সাবজেক্ট, আর বাকি অংশটা হয়ে যাবে প্রেডিকেট, কারণ পি লিখলাম, প্রেডিকেটের পি লিখলাম শর্টে। ওকে, পরেরটা দেখো, পরেরটা একটু ডিফিকাল্ট আছে, এটা একটু দেখো, আগের যে 5টা উদাহরণ তোমরা করলে সে উদাহরণগুলোই দেখো, প্রত্যেকটাতেই কিন্তু সাবজেক্ট কি আছে, প্রত্যেকটাতেই সাবজেক্ট কিন্তু প্রথমে বসেছে, প্রথম সেন্টেন্সে গড়ের প্রথমে বসছে সাবজেক্ট, রীতা দেখো প্রথম, 3 নম্বর সেন্টেন্সটাও দেখো প্রথমে সাবজেক্ট, 4 নম্বর সেন্টেন্সটাই দেখো প্রথমে সাবজেক্ট, 5 নম্বর সেন্টেন্সটাও প্রথমে সাবজেক্ট, কিন্তু 6 নম্বর সেন্টেন্সটা দেখো একটু অন্যরকম আছে, তাই তো, অন দ্য হোল অফ এ ট্রি লিভস এ স্নেক, তাই তো, এখানে ফুল স্টপটা দেওয়া হয়নি। দেখো সব ক্ষেত্রেই যে সাবজেক্টটা প্রথমে থাকবে এটা কিন্তু নয়, সাবজেক্ট কোনো সময় বাক্যের শেষে থাকতেও পারে। দেখো বলছে অন দ্য হোল অফ এটি, এই সেন্টেন্সটা কিন্তু তারই উদাহরণ, যে সাবজেক্ট যে মাঝে মাঝে শেষেও থাকতে পারে, এই সেন্টেন্সটা কিন্তু তার প্রকৃত উদাহরণ। অন দ্য হোল অফ এ ট্রি লিভস এ স্নেক, মানে একটা গাছের গর্তেতে বা গাছের যে গর্ত থাকে না, গাছের গর্তেতে লিভস এ স্নেক, একটি সাপ বাস করে, তাহলে এই সেন্টেন্সটাই তোমার কি মনে হচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে, অবশ্যই এ স্নেক, সাপের সম্পর্কিত বলা হচ্ছে, তাহলে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটা কি হবে, অবশ্যই সাবজেক্ট, আর বাকিটা কি হবে, তাহলে অন দ্য হোল অফ এ ট্রি, অন দ্য হোল অফ এ ট্রি লিভস, এটা কি হয়ে যাবে, পুরোটাই প্রেডিকেটের পি লিখলাম। ওকে, তাহলে সব সময় যে সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট হবে এমন কিছু কথা নেই, মাঝে মাঝে সেন্টেন্সের শেষেও কিন্তু সাবজেক্ট হতে পারে, এটা খুবই একটা কঠিন কাজ নয়, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই বুঝতে পারবে। দেখো এটা বাক্যতে
যে সেন্টেন্সটা বললাম, এই যে অন দ্য হোল অফ এ ট্রি লিভস এ স্নেক, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? গাছের কুটোরে বা কুটিরে, গাছের যে গর্ত, তাতে একটা সাপ বাস করে। এটা একটা সিম্পল উদাহরণ। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? সাপের সম্পর্কে তো বলা হচ্ছে। যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটা তো সাবজেক্ট, আগেই জানি। তাহলে এ স্নেকটা অবশ্যই সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যেটা বললে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। বোঝা গেল? বাট 7-এর উদাহরণটা দেখো একটু অন্যরকম। 6, 7, 8 এই তিনটে উদাহরণ একটু কিন্তু অন্যরকম। বোঝা গেছে? 7-এর উদাহরণটা দেখো একটু, 7-এর উদাহরণটা একটু দেখো। 7-এর উদাহরণটা দেখলেই বোঝা যাবে। হেয়ার ইজ দ্য বুক, এখানে হয় বই, মানে এখানে হয় বইটি, মানে বইটা ধরো এখানে আছে। হেয়ার বা দেয়ার তখন থাকতেই পারে। তো এখানে আমরা কীভাবে সাবজেক্ট নির্ণয় করব? দেখো, হেয়ার ইজ দ্য বুক, এখানে হয় একটি বই, তাই তো? তাহলে কার সম্পর্কে সেন্টেন্সটা বলা হয়েছে? সেন্টেন্সটিতে কার সম্পর্কে বলা হয়েছে? দ্য বুক, অবশ্যই বইটি সম্পর্কে তো বলা হয়েছে। তাহলে বইটি কী হবে? অবশ্যই সাবজেক্ট, আর বাকি অংশটা হেয়ার ইজটা হয়ে যাবে প্রেডিকেট। ওকে, 8 নম্বরটা দেখো, দিস ইজ এ প্যারট, এটি হয় একটি প্যারট, তাই তো? প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি, তাই তো? তাহলে দিস ইজ এ প্যারট, তাহলে এই সেন্টেন্সটায় কার সম্পর্কে বলা হচ্ছে? এটি হয় একটি তোতা পাখি। তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে? অবশ্যই এ প্যারট একটি তোতা পাখি, একটি তোতা পাখি সম্পর্কেই তো বলা হচ্ছে। তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে? সাবজেক্ট, এসইউবি লিখলাম, আর বাকি দিস ইজটা প্রেডিকেট, পি লিখলাম প্রেডিকেটের। এবার একটা নিয়ম দেখো, নিয়মটা আমি লিখে দিয়েছিলাম। এই নিয়মটা আগে আমি দেখেছিলাম যে রুলসটা কি হচ্ছে, মানে সাবজেক্ট, রুলস হচ্ছে সাবজেক্ট নির্ণয় করার রুলস। সাবজেক্ট নির্ণয় করার রুলসটা তো আমি আগেই লিখেছিলাম। ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায়, সেটা অবশ্যই সাবজেক্ট হবে, বা যার সম্পর্কে কোনো কিছু বলা থাকবে, সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা থাকবে। তাহলে এই দুটোই কিসের রুলস? সাবজেক্ট নির্ণয় করার। তাহলে এরপর তোমরা অবশ্যই সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করতে পারবে। আর এটা হচ্ছে প্রেডিকেটের রুলস। দ্বিতীয়টা এটা হচ্ছে প্রেডিকেটের রুলসটা কি? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট, তাই তো? মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে সেটাই প্রেডিকেট। বোঝা গেল? তাহলে সাবজেক্ট নির্ণয় করার রুলসটা কি? ভার্বকে হু বা হোয়াট দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায়, সেটা অবশ্যই সাবজেক্ট হবে, বা সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটা অবশ্যই সাবজেক্ট হবে। ওকে, এরপরে প্রেডিকেটের যেটা রুলস হচ্ছে খুবই সাধারণ। সাবজেক্ট সম্পর্কে যেটা বলবে বা সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে সেটাই প্রেডিকেট। ওকে, তাহলে এবার তোমরা অবশ্যই সাবজেক্ট আর প্রেডিকেট নির্ণয় করতে পারবে। সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে আর কোথাও আটকাবে না। এরপর তোমাদেরকে আরেকটা নতুন জিনিস জানতে হবে সাবজেক্ট প্রেডিকেটের। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট কীভাবে নির্ণয় করব আমরা, অর্থাৎ যেই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করা তোমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা প্রথমেই জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য। যেসব সেন্টেন্সের দ্বারা আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে বা অনুরোধ বোঝাবে। ঠিক আছে, দেখো উদাহরণগুলো আমার কিছু লেখা আছে, তোমাদেরকে এখন সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে হবে না। তো আগে তোমরা উদাহরণগুলো দেখো। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ওকে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, মানে দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। ওকে, পরেরটা আছে দেখো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। টেক ইট, এটা নাও, রেসপেক্ট ইয়োর এল্ডার্স। তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে একটু জল দাও, এটা হচ্ছে রিকোয়েস্ট। প্লিজ থাকা মানে রিকোয়েস্ট। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তার মানে ইমিডিয়েটলি তোমাকে খুলতে বলছে, তার মানে এটা অর্ডার বোঝাচ্ছে।
অর্থাৎ আদেশ বোঝাচ্ছে। টেক ইট, এটা নাও, এটা অবশ্যই আদেশ বোঝাচ্ছে। রেসপেক্ট ইওর এল্ডার্স, বড়দেরকে সম্মান করো, মানে এটা তোমার অবশ্যই উপদেশ বোঝাচ্ছে। তো বোঝা গেল ইম্পারেটিভ সেন্টেন্স কোডগুলো, যে সেন্টেন্সের দ্বারা অর্থাৎ যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে, তো তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু সবসময় উহ্য থাকে, এটা মনে রাখবে। যে ইম্পারেটিভ যে সেন্টেন্স, এই সেন্টেন্সের দেখো আমি যেটা একটা উদাহরণ, প্রথমটাই দেখো, প্লিজ গিভ মি এ গ্লাস অফ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে কোনো সাবজেক্ট নেই। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ওপেন দ্য ডোর, এই সেন্টেন্সটার মধ্যেও কোনো সাবজেক্ট নেই। তার মানে কি এই সেন্টেন্সটার সাবজেক্ট নেই? না, এই সেন্টেন্সটার সাবজেক্ট আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের যদি সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করতে হয়, তাহলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি উহ্য থাকে, অর্থাৎ দেয়া থাকে না। এখানে সাবজেক্ট হিসাবে কি বসবে? ইউ বসবে, ইউ। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসাবে কি বসবে? ইউ, ওয়াই ও ইউ, ইউ মানে তুমি বসবে। কি বসবে? তুমি। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টে কি বসবে? ইউ বসবে, আর বাকি পুরোটাই কি হয়ে যাবে? প্রেডিকেট। তাহলে উদাহরণগুলি দেখো, উদাহরণগুলি এখানে আছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা পুরোটাই হয়ে যাবে তোমার প্রেডিকেট। প্রেডিকেট। আর সাবজেক্ট কি হবে? সাবজেক্ট আমি এখানে লিখে দিচ্ছি আলাদা করে, সাবজেক্ট হয়ে যাবে ইউ। ঠিক আছে, ইউটা হয়ে যাবে সাবজেক্ট, আর বাকি পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় সেন্টেন্সটাও, ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, কাকে বলছে? তুমি দরজাটি খোলো, তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি হবে? ইউ, আর ওপেন দ্য ডোর এই পুরোটি হয়ে যাবে কি? প্রেডিকেট। প্রেডিকেট। 3 নম্বরটা দেখো, টেক ইট মানে এটা নাও। তাহলে আমি কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটি উহ্য থাকে, সাবজেক্টটি কি হবে এখানে? সাবজেক্ট সবসময় কি হবে? ইউ, তাহলে ইউটা হয়ে যাবে সাবজেক্ট, আর টেক ইটটা হয়ে যাবে পুরোটা প্রেডিকেট। প্রেডিকেট। ওকে, 4 নম্বরটা দেখো, রেসপেক্ট ইওর এল্ডার্স। তাহলে এটা সেম অ্যাজ সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হয়ে যাবে ইউ, আর রেসপেক্ট ইওর এল্ডার্স এটা পুরোটাই কি হয়ে যাবে? প্রেডিকেট। লিখলাম, না পুরোটাই লিখে দিচ্ছি প্রেডিকেট। প্রেডিকেট, CATE, প্রেডিকেট। 5 নম্বরটা দেখো, ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না। সূর্যের মধ্যে কি দৌড়ানো যায়? সূর্যের রশ্মি যখন বেরোয়, অর্থাৎ রোদ যখন বেরোয়, তখন দৌড়াতে বারণ করা হচ্ছে। তাহলে এখানে সেই সাবজেক্ট কী হবে আর প্রেডিকেট কী হবে? সাবজেক্ট হয়ে যাবে ইউ, একই, আর ডু নট রান ইন দ্য সান এটা পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। পুরোটাই হয়ে যাবে প্রেডিকেট। তাহলে বুঝতে পারলে তোমরা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্রেডিকেট নির্ণয় করা খুব একটা কঠিন কাজ নয়, এটা অবশ্যই সহজ। একটা জিনিসই মনে রাখবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় উহ্য থাকবে, এবং সাবজেক্ট হিসাবে এখানে কি বসবে? ইউ বসবে, ইউ, ওয়াই ও ইউ, ইউ বসবে, বাংলায় যাকে তুমি বলে। এবং বাকি যেটা থাকবে পুরো সেন্টেন্সটাই কি হয়ে যাবে? পুরো সেন্টেন্সটাই হয়ে যাবে প্রেডিকেট। পুরো সেন্টেন্সটাই কি হয়ে যাবে? প্রেডিকেট। ওকে, বোঝা গেল? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল পাল ইংলিশ জোন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ প্রত্যেককে।